Bismillahirrahmanirrahim. Dear students, welcome to another class. Today our class is subject, predicate and object. আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে সাবজেক্ট বা বিষয়, প্রেডিকেট বা বিধেয়, অবজেক্ট বা উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু। আমরা এখানে একটা সেন্টেন্স দেখি, উসমান ইটস। উসমান কে কাজটা করছে? উসমান করছে। উসমান হচ্ছে সাবজেক্ট। কি করছে? খাচ্ছে। এটা হচ্ছে ভার্ব। এরপর আছে দেখেন পরের সেন্টেন্স হচ্ছে উসমান ইটস স্ন্যাক্স। উসমান নাস্তা করছে। কে করছে? উসমান করছে। উসমান হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট পাওয়ার পর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সব হচ্ছে প্রিডিকেট। আর প্রিডিকেটে যদি কোনো নাউন থাকে এবং সেটা যদি কোনো বিষয়বস্তু হয় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্ন্যাক্স হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি সেটা পাবো কে করেছে? উসমান করেছে, সাবজেক্ট। আর কি করছে হচ্ছে খাচ্ছে, এটা হচ্ছে ভার্ব, কাজ। আবার যদি কি খাচ্ছে জিজ্ঞেস করি সেটা হচ্ছে স্ন্যাক্স, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেলাম দ্য ইনিশিয়াল সেন্টেন্স ইজ কোয়াইট বেসিক। বলছে প্রথম সেন্টেন্সের প্রথম অংশটা হচ্ছে মূলত একটা বেসিক সেন্টেন্স। ইট বিগিনস উইথ নেমিং ওয়ার্ডস। এটি একটা নামবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে। এন্ডস উইথ অ্যাকশন ওয়ার্ড এবং শেষ হয়েছে ভার্ব দিয়ে। প্রথম সেন্টেন্সে কথা বলছে উসমান ইটস and a full stop. In other words, this sentence has only a noun and a verb. আমরা আগে বলেছি প্রথম সেন্টেন্সে আছে একটা নাউন, এটা হচ্ছে ভার্ব। উই নো দ্যাট ওসমান ইজ দ্য নাউন। ওসমান হচ্ছে একটা নাম, ইটস হচ্ছে একটা ভার্ব। ফর দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের জন্য উই ক্যান আন্ডারস্ট্যান্ড হু দ্য পারসন ইজ। এই জন্য আমরা বুঝতে পেরেছি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হু দ্য পারসন ইজ অ্যান্ড হোয়াট দ্য পারসন ডাজ। এখানে আমরা প্রথম সেন্টেন্স জানছি এই লোকটা কে এবং সে কী করছে। উই নো দ্য পারসন ইজ ওসমান, লোকটা হচ্ছে ওসমান এবং কী করছে? সে খাচ্ছে। বাট উই ডু নট নো দ্যাট হোয়াট হি ইটস, সে কী খাচ্ছে এটা আমরা জানি না। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স উই আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট ওসমানস অ্যাকশন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ওসমান ইট? স্ন্যাক্স। হিয়ার দ্য ওয়ার্ড স্ন্যাক্স প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ভার্ব ইট। কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য সেন্টেন্স? এই সেন্টেন্সের মূল বিষয়বস্তু হচ্ছে ওসমান, তাই ওসমান হচ্ছে সাবজেক্ট। Why? Because eats describe Usman does. And 3. Snacks provides detail about eats. So both are referred to Usman. That is why Usman is the main focus of the sentence. আর বাকি যে লাল চিহ্নিত যে অংশটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ এখানে সবুজ সেন্টেন্স, উসমান ইট স্ন্যাক্স, উসমান সাবজেক্ট অ্যান্ড ইট স্ন্যাক্স প্রেডিকেট। দ্য ফোকাস অফ দ্য সেন্টার অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড দ্য সাবজেক্ট। সেন্টেন্সের মূল বিষয়বস্তুকে বলা হয় সাবজেক্ট। সহজ কথা হচ্ছে ভার্বের আগের পুরোটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা হচ্ছে প্রিডিকেট। দ্য সাবজেক্ট ইজ ওয়ান হু অ্যাক্টস। সাবজেক্ট হচ্ছে সেটি যেটা কাজটা করে। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড প্রিডিকেট। আর এই সাবজেক্টের পরে যা থাকে তা হচ্ছে প্রিডিকেট। Furthermore, if we break down the predicate, we can find that it consists of a verb and object. এই যে তাহলে আমরা যেটা অলরেডি মুখে আলাপ করেছি সেটা ওরাও এখানে বর্ণনা করছে যে উসমান হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ইট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব এবং স্ন্যাক্স হচ্ছে অবজেক্ট এবং এই পুরোটাই হচ্ছে এই হলুদ চিহ্ন পুরোটা হচ্ছে প্রেডিকেট এবং নীল চিহ্ন পুরোটা হচ্ছে সাবজেক্ট। এবার আসি আমরা, বলছে দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ক্যান বি আ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, ব্যক্তি হতে পারে, স্থান হতে পারে, জিনিস হতে পারে, আইডিয়া হতে পারে। যেমন আমরা প্রথম সেন্টেন্স যদি দেখি, তালহা ইজ আ বয়, তাহলে হচ্ছে এটা ছেলে, সাবজেক্ট ইজ আ পারসন, হিয়ার তালহা ইজ সাবজেক্ট অ্যান্ড ইজ আ বয় ইজ দ্য প্রেডিকেট। আবার বলছি সাবজেক্ট ছাড়া বাকি যা আছে সব হচ্ছে প্রেডিকেট। পরের সেন্টেন্সে দ্য টেবল হ্যাজ 4 legs, টেবলটা 4টা পা আছে। এটা কাকে নিয়ে আলাপ করছে? টেবল নিয়ে। টেবল হচ্ছে সাবজেক্ট, হ্যাজ 4 legs, এটা হচ্ছে প্রেডিকেট। পরের সেন্টেন্স হচ্ছে স্থান নিয়ে, সিলেট ইজ আ বিউটিফুল প্লেস, কাকে নিয়ে আলাপ হচ্ছে? সিলেট নিয়ে। সিলেট হচ্ছে সাবজেক্ট,
ইজ থেকে শুরু করে প্লেস পর্যন্ত পুরোটাই প্রিডিকেট। পরেরটা হচ্ছে ট্রুথ ব্রেক্স ফলসহুড, সত্য মিথ্যাবাদিতাকে ভেঙে দেয়। তাহলে ট্রুথ কাকে নিয়ে আলাপ হচ্ছে? ট্রুথ, বিষয়বস্তু ট্রুথ, ট্রুথ হচ্ছে সাবজেক্ট, আর বাকি যা আছে সব হচ্ছে প্রিডিকেট। এবার আসো আমরা কিছু কোশ্চেন অ্যান্সারের জবাব দিই। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্সেস। মাই ড্যাড বিল্ট আ ডল হাউস। আমার বাবা আমার জন্য একটা পুতুলের ঘর বানিয়েছে। তাহলে কে বানিয়েছে? মাই ড্যাড, সাবজেক্ট। আলামিন ওয়াকড টু লাইব্রেরি। কে যাচ্ছে? আলামিন যাচ্ছে, সাবজেক্ট। আয়েশা অ্যান্ড ফাতেমা কেম টু মাই হোম। তাহলে এখানে কে যাচ্ছে? আয়েশা অ্যান্ড ফাতেমা হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে পরেরটা হচ্ছে দ্য ক্যাট চেসড দ্য মাউস। বলছে বিড়ালটি ইঁদুরটাকে তাড়া করছে। কে করছে? দ্য ক্যাট। তাহলে আমরা পেলাম প্রথম সেন্টেন্সে মাই ড্যাড, আলামিন, পরের সেন্টেন্সে 3 নম্বর হচ্ছে আয়েশা অ্যান্ড ফাতিমা, নাম্বার 4 হচ্ছে দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট। এবার বি নাম্বার আমাদের জন্য কাজ করতে বলেছে সার্কেল দ্য সাবজেক্ট, আন্ডারলাইন দ্য প্রিডিকেট অ্যান্ড রাইট দ্য ভার্ব অ্যান্ড অবজার্ভ ইচ সেন্টেন্সেস। আসো আমরা সেন্টেন্সগুলো দেখি। সেন্টেন্সগুলো হচ্ছে প্রথমটা দ্য বেকার সোল্ড সাম ফ্রেশ পেস্ট্রিজ। বলছে বেকার বা বেকারিওয়ালা কিছু ফ্রেশ পেস্ট্রি বিক্রি করছে। তাহলে কে বিক্রি করছে? দ্য বেকার, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড সোল থেকে শুরু করে পেস্ট্রিজ পর্যন্ত পুরোটা হচ্ছে প্রিডিকেট, এবং প্রিডিকেটের প্রথম অংশ সোল্ড হচ্ছে ভার্ব। মাই ফাদার বট আ নিউ সাইকেল। আমার বাবা একটা নতুন সাইকেল কিনেছে। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে যা আছে সবই প্রিডিকেট, এবং বট বা কিনেছিল এটা হচ্ছে একটা ভার্ব। হি রিসিভ দ্য গোল্ড মেডেল। হি হচ্ছে এখানে সাবজেক্ট, রিসিভ থেকে শুরু করে মেডেল পর্যন্ত পুরোটা প্রিডিকেট, এবং রিসিভটা হচ্ছে একটা ভার্ব, আর বাকি অংশ অবজেক্ট। 4 নম্বর ইচ গার্ল ক্লিন দ্য হার ব্যাগ। প্রত্যেক মেয়েরা তাদের ব্যাগ পরিষ্কার করেছে। ইচ গার্ল হচ্ছে সাবজেক্ট, আর ক্লিন হচ্ছে ভার্ব, হার ব্যাগ হচ্ছে অবজেক্ট। সি ফিক দ্য রাইপ ম্যাঙ্গো। সে পাকা আমটা পেড়েছে। সি হচ্ছে সাবজেক্ট, ফিক্ট হচ্ছে ভার্ব, এবং রাইপ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। এবার আমরা যদি আবার দেখি সেন্টেন্সগুলো, এখানে আমরা কাজ করেছি অলরেডি। ভার্ব হচ্ছে সোল্ড, সাম ফ্রেশ পেস্ট্রিজ হচ্ছে অবজেক্ট। প্রথমটাতে হচ্ছে সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, বট হচ্ছে ভার্ব, আর নিউ বাইসাইকেল ও নিউ সাইকেল ইজ অবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট, রিসিভড হচ্ছে ভার্ব, দ্য গোল্ড মেডেল হচ্ছে অবজেক্ট। ইচ গার্ল হচ্ছে সাবজেক্ট, ক্লিনড হচ্ছে ভার্ব, আর ব্যাগ হচ্ছে, এখানে তুমি ভুল লিখেছো, অবজেক্টে ক্লিনড হবে না, আসলে অবজেক্ট হবে শুধুমাত্র হার ব্যাগ। এখানে ক্লিনটা কিন্তু ভার্ব, ওখানে চলে গেছে, এটা মোছো, কেমন? এরপর হচ্ছে সি ফিক দ্য রাইপ ম্যাঙ্গো। ফিক্ট হচ্ছে ভার্ব, রাইপ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। পরের সেন্টেন্সে যাচ্ছি। অ্যানালিজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো অ্যানালিজ করো। দ্য টিচার গেভ দ্য গার্ল আ নাইস ব্যালুন। তাহলে আমরা অলরেডি এই যে পিকচারের দিকে তাকাও, দেখো এখানে দ্য টিচার সাবজেক্ট, গেভ ভার্ব, দ্য গার্ল এটাও অবজেক্ট, আর নাইস বেলুন এটাও অবজেক্ট। তাহলে ভার্ব সাবজেক্ট সেন্টেন্সকে যদি কে দিয়ে প্রশ্ন করি পাবো সাবজেক্ট, কী করেছে দিয়ে প্রশ্ন করলে পাবো ভার্ব, এবং কাকে দিয়েছে বা কী দিয়েছে যদি হয় সেটা হচ্ছে দুইটাই অবজেক্ট। যেমন হোয়াট ইজ দ্য অ্যাকশান, কাজটা কি, গেভ। হু পারফর্ম দ্য অ্যাকশান, কে কাজটা করেছে, টিচার, টিচার সাবজেক্ট। ফর হোম ওয়াজ দ্য অ্যাকশান পারফর্ম, কার জন্য কাজটা করা হয়েছে, এটা হচ্ছে দ্য গার্ল, এটা হচ্ছে অবজেক্ট। এরপর হচ্ছে দ্য বেলুন, এটাও একটা অবজেক্ট। পরের সেন্টেন্স আমরা যাচ্ছি। দ্য বেবি রিসিভ আ টয় ফ্রম দ্য টিচার। ছেলেটি টিচার থেকে একটা টয় বা খেলনা পেয়েছে। কে করেছে? রিসিভ, ছেলেটি সাবজেক্ট। কি করেছে? রিসিভ করেছে ভার্ব। কি রিসিভ করেছে? আ টয় অবজেক্ট, ফ্রম দ্য টিচার পুরোটা। হোয়াট ইজ দ্য অ্যাকশান? রিসিভড, ভার্ব। হু পারফর্ম দ্য অ্যাকশান? বয়, সাবজেক্ট। বাই হোম ওয়াজ দ্য অ্যাকশান পারফর্ম? টিচার। হোয়াট ইউজড ইজ দ্য অ্যাকশান? টয়, এগুলো অবজেক্ট। এরপর হচ্ছে ফার্মার কাল্টিভেটস রাইস ফর আস। কৃষক আমাদের জন্য ধান ফলায়। হোয়াট ইজ দ্য অ্যাকশান? কাল্টিভেটস, ভার্ব। হু পারফর্ম দ্য অ্যাকশান? ফার্মার। এরপর হচ্ছে তার মানে কে করে, এটা সাবজেক্ট। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশান? রেজাল্টের কাজ কি, কে পাচ্ছে? আস। আচ্ছা, ফর হোম ইজ দ্য অ্যাকশান পারফর্ম?
এখানে তুমি ভুল লিখেছো। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ অ্যাকশন, এটা হচ্ছে রাইস, মানে কাজটার ফল হচ্ছে রাইস উৎপাদন। আর হচ্ছে ফর হোম দ্য অ্যাকশন পারফর্মড, এটা হচ্ছে আস হবে। এইটার মুছে ঠিক করো কেমন। এবার আসো সর্বশেষ আমাদের এই চ্যাপ্টারে, ম্যাচ দ্য সাবজেক্ট উইথ দ্য প্রিডিকেট। আব্দুর রহিম ইজ এ গুড, আব্দুর রহিম ইজ গুড ইন ইংলিশ, আব্দুর রহিম ইংরেজিতে ভালো। আচ্ছা, ফিশ ক্যান সুইম ইন দ্য ওশান, মাছেরা সমুদ্রে সাঁতার কাটতে পারে। দ্য ট্রি রিফ্রেশেস দ্য এয়ার, গাছেরা বাতাসকে পরিষ্কার করে। দ্য সান ইজ নট ভিজিবল টুডে, আজকে সূর্য দেখা যাচ্ছে না। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমরা আমাদের টিচারকে রেসপেক্ট করব। তাহলে আমরা যদি আমাদের পুরো চ্যাপ্টারটাকে রিক্যাপ করি, এখানে হচ্ছে সাবজেক্ট আমরা যদি সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করি, বা কে বা কী দিয়ে প্রশ্ন করি, মানে কার জন্য, মানে কোনো সেন্টেন্স যদি কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সের প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে বাকি যা আছে সব হচ্ছে প্রিডিকেট। আচ্ছা, অ্যান্ড প্রিডিকেট মানে হচ্ছে বিষয়বস্তু বা উদ্দেশ্য, আর অবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য বা বিষয়বস্তু, প্রিডিকেট মানে বিধেয়। তাহলে সাবজেক্ট বের করা আরও সহজ বুদ্ধি হচ্ছে ভার্বটা খুঁজে বের করবো। ভার্বের পুরো অংশ হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বের পরের অংশ হচ্ছে, ভার্বের পরের যা আছে সবই প্রেডিকেট ভার্ব নিয়ে, এবং ভার্বের ঠিক পরপর যা আছে সেটা থাকে সাধারণত অবজেক্ট, সেটা যদি নাউন হয় কেমন। তাহলে সাবজেক্টও হবে নাউন বা নেমিং ওয়ার্ডস, এবং অবজেক্টও হবে নাউন বা নেমিং ওয়ার্ডস বা নামের মতোই কিছু একটা, আর ভার্ব তো থাকবেই প্রেডিকেটের মধ্যে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পেশেন্স।